৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘণ্টা আগে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। শহীদ হওয়ার আগে মাকে চিঠি লিখে যান আনাস। চিঠিতে বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই স্বার্থপরের মতো ঘরে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো মৃত্যুই শ্রেষ্ঠ। শুধু আনাসই নয়, একই দিন পুলিশের গুলিতে চাংখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া। ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ১৯টি ভিডিও, ৭৯ জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে ৮ জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই ৮ জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চাংখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।